হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে বুধবার, তো বুধবার এখন সকাল বেলা চা খাওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে সকালে ব্রেকফাস্ট করছি। এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি আর কি, আলু আর তোমার টমেটো দিয়ে আর লঙ্কা দিয়েছি। আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো। ডালিয়ার খিচুড়ি বলতে ডাল ফাল দেবো না, শুধু তোমার আলু আর টমেটো আর তোমার ডালিয়া আর লঙ্কা এই দিয়েই আজকে রান্নাটা করব। তো ডাল দিলাম না, কারণ ডাল এখন প্রেশার কুকারে সিটি দিতে হবে মুগের ডাল, তো তার জন্য আর টাইম লাগবে, ওর জন্য দিলাম না। আজকে বাজারে যাওয়ার একটু তাড়া রয়েছে। তো ছোলা ছিল, গতকাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এবারে ডালিয়া পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। শান খাবে বলছে আজকে সকালে। আমি বললাম কি, ডালিয়ার খিচুড়ি হবে, তা তুই খেয়ে নে সকালবেলা। ও তো খায় না সাধারণত, কারণ বাজারে যাব আসবো, তারপরে মাছ ফাছ ধুতে হবে, পুজো দেবো, করতে করতে অনেকটা টাইম লাগবে। তো তার জন্য 12টার বেশি তোমার লেগে যাবে আজকে রান্না বসাতে বসাতে, দুপুরের রান্না। ওর জন্যে আমি বললাম কি, খেয়ে নে, খেয়ে দে, তাহলে আমি একটু বেলা করে রান্নাটা করলে তুই তাহলে খেতে পারবি, অসুবিধা হবে না, খিদে পাবে না। তো যাই হোক, খিচুড়িটা তো হয়ে গেছে ওইদিকে, আর এদিকে চাল কুমড়ো কাটছি। চাল কুমড়ো কেটে নেবো, চাল কুমড়ো ঘন্ট করব। চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করলেও ভালো লাগে, এমনি করলেও ভালো লাগে মুগের ডাল দিয়ে। তো আমি এমনিই করব, মুগের ডাল দেবো না, এমনি তোমার করব। তো চিংড়ি মাছও আনবো না আজকে। তো এই করে তারপরে খেয়ে দিয়ে তার ডালিয়াটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে শানকে ডেকে আসবো ওপর থেকে। তো উঠে ব্রাশ ট্রাশ করবে। আমি ডালিয়াটা বেড়ে রেখে এসেছি, এটা কেটে তারপরে তোমার খেয়ে দিয়ে তারপরে বাজারের দিকে যাব। হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি রেডি। আজকে আর বাদাম দিইনি, যেহেতু ছোলা দিয়েছি ওর জন্য। আর সবজি সেরকম ডালিয়াতে দেওয়ার মতো শুধু আলু ছাড়া আর কিছুই ছিল না, আলু টমেটো। ফুল ইসে আছে তোমার, পেঁপে ছিল, তো পেঁপেটা ঠিক ভালো লাগলো না, তো তার জন্যই আলু দিয়ে আর টমেটো দিয়ে আর ছোলা দিয়ে করলাম। হ্যাঁ, কী হলো ব্যাপারটা, কী হলো বুঝতে পারলাম না তো ব্যাপারটা। গট গট করে এসে সোফার পরে শুয়ে পড়লে? হ্যাঁ, কী হয়েছে? মা বকেছে? মা বকেছে? হ্যাঁ, কি বলেছে মা? বলেছে পড়াশোনা করনি, শুধু ঘুরে বেড়াচ্ছ? ওরমভাবে বকেছে? তো পড়াশোনা করনি কেন? দিদির পাশে গিয়ে পড়ো। গট গট করে জুতো পরে এসে খাটের পরে এই সোফার পরে উঠে পড়লে? হ্যাঁ, পড়াশোনা করতে হবে না? ওঠো। কি? হ্যাঁ, সকালে খেয়েছো? কি খেলে? কি? হ্যাঁ, তো ওই সানির সাথে একটু বক বক করছিলাম, তারপরে বক বক করার পরে তো খেয়ে দিয়ে তারপরে রেডি হচ্ছি, এবারে বাজারের দিকে যেতে হবে। তো মাছ আনবো, দেখি আর কি আনতে পারি, কারণ বাজারে গেলেই মনে হয় কি এটা কিনি ওটা কিনি, সেই জামা প্যান্ট কেনার মতো। আমার এটা কিনতে ইচ্ছা করে, এই সবজি কিনতে ইচ্ছা করে, ওই সবজি কিনতে ইচ্ছা করে, এরকম। তো মাছ আজকে ভাবছি ছোটো মাছই আনবো, কারণ শান্ত খেতে ভালোবাসে, ওর জন্য। তো চলো দেখি কি মাছ পাওয়া যায়, বাজারের দিকে যাই, তারপরে দেখাবো কি মাছ আনছি। ভিডিও করছি, তোমার সাথে যাচ্ছি। লোকজন বলেছো নাকি? না, কাউরে বলিনি। তো সমাজ পরে আবার যেতে হবে সববার রাস্তায় যেতে যেতে তুলির সাথে দেখা হলো, আমাদের পাশের বাড়ি। তো ও বলল দিদি চলো, আমি তো বাজারে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, আমার গাড়িতে ওঠো। তো তার জন্যে ওর গাড়িতে করে চলে গেলাম বাজারে। তো মাছ কাটতে দিয়েছি মাসিদের কাছে। আজকে বাজার থেকে এনেছি মায়া মাছ। তো এ কটা আজকে রান্না করব, 500 এনেছি। আর এ কটা ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম, কন্টেনারে করে ফ্রিজে রাখবো। আর ভাবি বাজার করব না, তবু বাজারে গেলে করতে ইচ্ছা করে বাজার। এই যে 500 জাম নিয়ে আসলাম 100 টাকা দিয়ে,
200 টাকা কিলো জামের। কি সুন্দর জামগুলো দেখো, 500 জাম নিয়ে আসলাম। এই যে এসে গেছে, এসে গেছে। আর এনেছি চিচিঙ্গা, কচুর লতি, এখানে আম আছে, পেয়ারা আছে, উচ্ছে, সব 100 টাকা কিলো। উচ্ছেও 100 টাকা কিলো হয়ে গেছে। আর 50 টাকা কিলো হচ্ছে শুধু পেয়ারা, 50 টাকা কিলো। আর আম 250, আর 2.5 কেজি 50 টাকা। তা আমি 2.5 কেজি আনিনি, কারণ 2.5 কেজি কে খাবে বাবা অত আম। এই যে আম, হ্যাঁ আম, আর লঙ্কা এনেছি, আর এই যে নিচে আম। ব্যাস। মাছ আমি কাটতে পারি, অসুবিধা হয় না, কিন্তু কি বলতো এখন আর ইচ্ছা করে না, মাজা পিঠ লেগে যায় মাছ কাটতে কাটতে। আর 500 মাছ তো অনেকটাই, এই মায়া মাছ, তো তার জন্য ভাবলাম কি যে দূর কেটে নিয়ে আসি। 20 টাকা নিল, তাই কি হয়েছে, টাকা তো আর সঙ্গে যাবে না মানুষের, তাই না? ওই জন্য কেটে নিয়ে আসলাম। শানকে বললাম একটু মাছটা নাড়া, আমি এডিট করছিলাম, ওকে বললাম একটু সবজিটা নাড়িয়ে দে। মাছ ভাজা এখানে হয়ে গেছে। আরে সবজি তো একদম শুকিয়ে গেছে রে, ঘোটালা হয়ে গেছে। এই মাছ দিয়ে দিই এখন। তো ও নাড়াচ্ছিল, আমি এডিট করছিলাম। তো যাই হোক, এবারে হয়ে গেছে। আর জল টল দেবো না, এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে। অল্প একটু মনে হয় জল দিতে হবে মাছগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে রেখে দিলেও হয়, ঢেকে রেখে দিলেও তোমার এই যে জলটা বেরোবে ওতে হয়ে যায়। যাই হোক, একটুখানি জল দেবো সামান্য। রাঁধুনি ফোড়ন দিয়েছি, এই ছোটো মাছের রাঁধুনি ফোড়ন ভালো লাগে। আরে সব কিছু পড়ে যাচ্ছে রে ঘোড়ার ডিম। শানকে বললাম স্নান করার আগে যে উপরের থেকে তোমার ঝুল ঝাড়ার যে ডান্ডাটা আছে ওটা নিয়ে আসতে, তো ও শুনলো না। তো তার জন্য আমি এখন কি করলাম, এই ঘর ঝাড় দেওয়ার যে ঝাড়ু সেই দিয়ে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর ঝুল তো জানাই চোখে দেখলে আমার সহ্য হয় না। তো স্নান টান করার পরে এই সমস্ত রান্নাবান্না শেষ করে তারপরে এই ঘরে এসেছি, লাইট ধরানো রয়েছে। শান পড়ছিল এতক্ষণ, তো দেখছিলাম যে ঝুল পড়ে রয়েছে। তো শান যেহেতু বিছানায় পড়ছিল ওর জন্য আর ঝুল ঝাড়লাম না, শানের পড়া হয়ে গেল, চলে গেল। তারপরে এই যে ঝুল ঝাড়তে আসলাম। তো এরপরে যাব খেতে। এই যে ছোট মাছ আমার খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও বানাচ্ছি। তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেকটুকু রয়েছে রাতের জন্য। আর এদিকে চাল কুমড়ো ঘন্ট। তো দুপুরে ঘুম থেকে উঠে দুধ আনতে গেছিলাম। দুধ আনার সময় আমাদের এই সামনের বাড়ির মামিদের কাছে আম পেড়েছিল, তো সেই আম কটা দিল, কাঁচা পাকা দুটোই, বলল দুটো আছে মিক্সড করে খেয়েও, আর একটু রেখে দিলে তোমার কাঁচাগুলোও পেকে যাবে। আর পাকা আম দিয়েছে। তো আমি আজকে বাজার থেকে আম নিয়ে আসলাম, ওই তাই মামিকে বলছিলাম যদি জানতাম তুমি দেবা তাহলে আমি আর বাজার থেকে আম নিয়ে আসতাম না। আম আমি খুব একটা খাই না সাধারণত, তো শানের জন্য আনতে হলো আমটা। তো এখানে চিমনি পরিষ্কার করতে লোক চলে, তো চিমনি পরিষ্কার করতে উনি এসেছিলো 7টার দিকে, 6টা 7টা। তো দেরি হয়ে গেছে জন্য আমার চা খেতেও আজকে দেরি হয়ে গেছে। আমি 8টার সময় চা খেয়েছি আজকে। তো চাটা খেয়ে কানেরগুলো খুলে রেখেছি, এই কানটা প্রচণ্ড যন্ত্রণা করছে, যেহেতু আমি গুজিওয়ালা কানের পরি ওর জন্য প্রচণ্ড যন্ত্রণা খুলে রেখেছি। আর শান পড়ছে, ও পড়ছে, আর ও এখন অন্য বই পড়বে, তার জন্য অন্য বই আনতে গেল। আর আমি 9:30 বাজে এখন রুটি করব, রুটি করে খাবো। আর শানের তো খাওয়া হয়ে গেছে ভাত, শানের খাওয়া হয়ে গেছে, আমি এখন রুটি খাবো করে।